উটে আল্লাহর কাছে জবান চায়, জবান। উট কয়, মালিক আমার জবান খুলে দাও। কেন আমি চলি না, আমার মালিকরে একটু কইতাম। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ যদি চায় উটের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী দুনিয়াতে আগমন করলেন। মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উটের পিঠে সওয়ার হয়ে মক্কার শহরে আসতেছে। উদ্দেশ্য কি? সন্তান, ছোট ছোট বাচ্চাগুলি তারা নিবে টাকার বিনিময়ে। তারা নিয়ে কিছুদিন তাদের এলাকায় রাখবে, দুধ খাওয়াবে। তখনকার সময় মক্কা নগরী বিভিন্ন ভাষার মিশ্রণের কারণে শুদ্ধ ভাষা মক্কায় ছিল না, কিন্তু গ্রামে গঞ্জে আরবি শুদ্ধ ভাষা ছিল। এজন্য অনেক বাপমাই শিশু বাচ্চাটারে তারা গ্রামে রাখতো, গ্রামের পরিবেশে রাখতো, গ্রামের ভাষা তারা শিখাইতো। টাকার বিনিময়ে পাশের গ্রাম থেকে মহিলারা বাচ্চা নিয়ে দিত। এইভাবে মহিলাদের সাথে আমার রাসূলের আম্মা জান দুধমা হালিমা সাদিয়া, তিনি তার স্বামীকে নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে বান্ধবীদের সাথে রওনা দিলেন। মক্কার কাছাকাছি আসবেন, কিন্তু হালিমা সাদিয়ার উটটা ছিল বড় দুর্বল। উটটা বান্ধবীদের সাথে চলতে পারে না, বান্ধবীদের সাথে তাল মিলে আসতে পারে না, পিছনে পড়ে গেছে। বান্ধবীরা কয়, হালিমা তোকে সাথে নিলে আমাদের দেরি হয়ে যাবে, তোর উটের তো শক্তি নেই, তোর উট তো হাঁটতেই পারে না, আমরা আগে ভাগে চলে যাই। এরা উনাকে ফালায় আগে চলে আসলো। মক্কা নগরীতে ঢুকলো, ঘরে ঘরে যায় তালাশ করলো, সন্তান আসেনি। তারা পছন্দ মতো সন্তান তাদের নিয়ে গেল। আল্লাহর নবীর ঘরে সবাই গেল ঠিকই, কিন্তু যায় যখন শুনতে পায় মুহাম্মদের বাবা নাই, নবীজি এতিম, বাপ নাই, তখনই মহিলারা নবীরে নিতে চায় না। কয়, বাপ নাই তাহলে বকশিশ বেশি মিলবে। এতিম বাচ্চা টাকা দিব কেডা, পয়সা দিব কেডা? না, এতিম বাচ্চা নেওয়া যাবে না। মহিলারা কেউ নবীরে নিল না। যেই মহিলাগুলি আমার নবীকে এতিম জানার কারণে নেয় না, এই মহিলাদের কপাল ফুলছে না কপাল ফুরছে? আওয়াজ আসতে গেলে এবার জোরে মাতো। কপাল খুলছে না কপাল ফুরছে? পৃথিবীর কোন মানুষ আজও পর্যন্ত বলতে পারবে না এই মহিলাগুলির নাম কি, এদের বাড়ি কোথায়, এদের পরিচয় কি, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু আমার নবীকে এতিম জানার পরেও যিনি নিলেন, এতিম জানার পরেও যেই মহিলা নবীকে নিয়ে দুধ খাওয়াইলেন, নবীর সেই দুধমার নাম যদি বাংলার মানুষকে জিজ্ঞানো হয়, আরবের মানুষকে জিজ্ঞানো হয়, ভারতের মুসলমানকে জিজ্ঞানো হয়, পাকিস্তানের মুসলমানকে জিজ্ঞানো হয়, আমেরিকার মুসলমানকে জিজ্ঞানো হয়, নারীকে জিজ্ঞানো হয়, পুরুষকে জিজ্ঞানো হয়, সবাই এক বাক্যে বলবে আমার নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। আওয়াজ দেখো ঠিক না, আরো জোরে ঠিক না। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की दिया दिल की जिला नाम मोहम्मद। মুসলমানের আওয়াজে একটু বলো আল্লাহু আকবার। নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে নিলেন, নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন। নবীজির আম্মা তো বলতেছিলেন, হালিমা তুমি আমার বাচ্চারে নিবানি, কারণ কেউ তো নিল না। কেন নেয় নাই? করে আমার সন্তান ইয়েতিম, বাবা নাই, এজন্য কেউ নাই, নাই তুমি নিবাইনি। হালিমা সাদিয়া কয়, আমেনা দরজা খোলো, তোমার সন্তানের চেহারাটা এক নজর আমারে দেখাও।
নবীজির চেহারা মুবারক দেখা মাত্রই হালিমা সাদিয়া বলেন, টাকা লাগতো না, পয়সা লাগতো না, এই বাচ্চা আমার লাগবে। আল্লাহু আকবার, জোরে কর। মায়ার নবী, দয়ার নবীর তিনি কোলে নিলেন আর বলতেছেন, গো আমেনা, আমি হালিমার জীবনে কত সন্তান দেখেছি, কত বাচ্চা দেখেছি, কত শিশু দেখেছি, কিন্তু তোমার মানিকের মতো এত সুন্দর আমি জীবনে দেখি নাই। আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা? তুমি তো থাকো গ্রামে, আমি থাকি মক্কা নগরীতে। এখানে আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবা তওয়াফের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার সহ কত কত ফ্যামিলি আসে। আমি আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তের কোন বাচ্চা আমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর দেখি নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল, এ জিব্রাইল, তুমি বলো আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিব্রাইল কোনদিন দেখছনি? জিব্রাইল কয়, মালিক, আমেনা দেখে নাই, হালিমা দেখে নাই, আমি জিব্রাইল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম দুনিয়া আমি সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর মতো দ্বিতীয় আর আমি এমন দেখি নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল, তাহলে তোমরা শোনো, তুমিও দেখো নাই, আমেনাও দেখে নাই, হালিমাও দেখে নাই। এবার আমি আল্লাহ কি বলি শোনো, আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখতা, বানানে ওয়ালা তো আমি আল্লাহ। আমি বলতেছি শোনো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু একজনই আমি বানাইছি, ওয়ান পিস, যে আমার বন্ধু মুহাম্মদ, যার মতো আর কেউ দুনিয়ায় ছিল না, আসবেও না। পিছনে মানুষ সুবহানাল্লাহটা কইতে কষ্ট লাগে বল না। নবীজির সৌন্দর্যের প্রশংসা শুনছো, একটু আওয়াজ সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরিলো না, একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখবা, আমি তো বানাই নাই। সুবহানাল্লাহ, জোরে কও। হালিমা সাদিয়ার স্বামী কয়, ও হালিমা, কিছু পাইছনি? আমরা তো সবার পরে মক্কায় ঢুকলাম, সবাই তো আমাদের আগেই মক্কায় ঢুকে পড়লো, সবাই তো যার যার মতো নিয়ে গেল, তুমি কিছু পাইছনি? তুমি কোনো বাচ্চা পাইছনি? হালিমা সাদিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী, কিছু না, কিছু না, দেখো চেহারা দেখো, চেহারা দেখলেই বোঝা যায় আমরা সব পায়া গেছি। আল্লাহু আকবার, জোরে কর। সব আমরা পায়া গেছি। নবীজির চেহারা দেখে হালিমা সাদিয়ার স্বামী তিনিও আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর বাচ্চা হয়নি, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা। নবীজিকে তিনি কোলে নিলেন, হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে তিনি উটের পিছনে বসলেন। এইবার উটের উপরে উঠলেন, উটের উপরে সামনে বসলেন হালিমার স্বামী, পিছনে বসলেন হালিমা সাদিয়া। নবীকে কোলে নিয়া এইবার উটে পিটাইতেছে, রশি দিয়া, চাবুক দিয়ে পিটায়, এরে উঠ উঠ, চল বাড়ি যাব, আর বসে থাকার দরকার নাই, উঠো, চলো বাড়ি যাব। যতই উঠে পিটায়, উঠেও না, হাঁটেও না, নড়াচড়া করে না, যতই পিটায় উঠ কিন্তু উঠে না। বারবার কইতেছে, চল জায়গা। উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান। উঠ কয়, মালিক, আমার জবান খুলে দাও, কেন আমি চলি না, আমার মালিকরে একটু কইতাম। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ যদি চায় উটের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কাইরে নিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে, আল্লাহ চাইলে মানুষের জবান কাইরা নিতে পারে। জবান দেওয়ার মালিক কেডা? আর একটু জোরে কোন কেডা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা শিখাইছেন কেডা? উটের জবান আল্লাহ তুলে দিলেন। এইবার উট আওয়াজ দেয়া কয়, মালিক, আমারে তুমি যতই মারো, যতই তুমি পিটাও, যতই তুমি আঘাত করো, মালিক আমি সামনে যাব না,
কারণ জানোনি তোমার বিবি কারে কোলে নিয়ে পিছনে বইছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ও আমার মালিক, যতই তুমি পিটাও, যতই তুমি মারো, রহমতের নবী পিছনে বসা, যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে, এই নবী যদি পিছনে বসে আর তুমি যদি সামনে বসো, তাহলে নবীর সাথে বেয়াদবি হয়, নবীর সাথে বেয়াদবি হয়। আমার নবীর সামনে বসো, তুমি পিছনে চলে আসো, আমাকে মারতে হবে না, চলো বলতে হবে না, আমি নিজে নিজে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, ওগো হালিমা, তুমি বাচ্চার পরিচয় তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু উটে জানাই দিছে ইনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কর। ইনি আখিরি জামানার নবী, ইনি সকল নবীদের নবী, ইনি সকল রাসূলদের রাসূল। ওগো বিবি, তাড়াতাড়ি তুমি তারে নিয়ে সামনে বসো। আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া যখন উটের সামনে বসলেন আর হালিমার স্বামী পিছনে বসলো, সাথে সাথে উট দাঁড়ায় গেল। এইবার উঠে আওয়াজ দেখো, মালিক, আমি উটের লাগামটা তুমি রাহমাতুল লিল আলামিনের নরম হাতে ধরায় দাও। জীবনে আর কোনদিন আমার নবী আমার পিঠে উঠবে কিনা জানি না, হয়তো এই সুযোগ আর হবে না। আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরায় দাও। যেই মাত্র নবীর নরম হাতে উটের লাগাম ধরায় দেওয়া হলো, সাথে সাথে উটের শক্তির ভিতরে বরকত চলে আসলো। এখন তো উট দ্রুত হাঁটা শুরু করলো, উট তো দৌড়াইতে শুরু করলো। সামনে যাইতেছে বান্ধবীরা, অল্প সময়ের ভিতরেই বান্ধবীদেরকে যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা কো, হালিমা, ব্যাপার কি? এটা কি কোন উট? মক্কা যাওয়ার সময় যেই উট ছিল, এটা কি সেই উট নাকি অন্য উট? হালিমা সাদিয়া বলে, এটা না, এটা আগেরটাই। কই, তাহলে তো শক্তি আসলো কোত্থেকে? যাবার সময় তো উটের গায়ে শক্তি ছিল না, হাঁটতে পারলো না, আমাদের সাথে তাল মিলাইতে পারলো না। এখন তো তুমি আমাদেরকে ফলে আগে যাইতেছ, এত শক্তি কোত্থেকে আসলো? হালিমা সাদিয়া কই, বান্ধবীরে শোনো, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রাহমাতুল লিল আলামিনের হাতে। নবীর হাত যেখানে লাগে এখানে বরকত হয়ে যায়, নবীর হাত লাগানি মাত্রই বরকত হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা থলিতে কিছু খেজুর দিয়ে বলছিলেন, আবু হুরায়রা, খেজুরগুলি আমি থলিতে রাখলাম, তুমি যখনই তোমার পেটে ক্ষুধা হবে তখনই তুমি খেজুর এই থলির ভিতর থেকে খেজুর নিয়ে নিয়ে খাবা, কিন্তু কখনো তুমি খেজুর কি পরিমাণ বাকি আছে দেখবা না। যতদিন পর্যন্ত তুমি না দেখবা, অথবা যতদিন পর্যন্ত এই থলি না হারাবে, তুমি যতদিন দুনিয়ায় থাকবা, থলির ভিতরে হাত ঢুকাইলে খেজুর পাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই থলি আমি বাড়িতে থাকলেও খেজুর খাইছি, সফরে গেলেও থলি থেকে খেজুর খাইছি, শুধু খাইছি তা না, নিজেও খাইছি, আশেপাশে যারা থাকতো তাদেরকেও দিছি, মানুষও দিছি, নিজেও খাইছি। নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। সিদ্দিক আকবরের ফুল জামানাতেও আমি এই থলির ভিতর থেকে খেজুর খাইছি, মানুষে দিছি। সিদ্দিক আকবরের জামানা গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। 10 বছর ওমর তিনি খেলাফত চালাইলেন। এই 10 বছর আমি থলি থেকে খেজুর খাইছি, থলি থেকে খেজুর মানুষে দিছি। খেজুর কখনো শেষ হয় না, অথচ আমার দেখা মতে নবী 6টা খেজুর রাখছিলেন। আর আস্তে কো সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর শহীদ হলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি চলে গেলেন, হযরত উসমান খলিফা হলেন। উসমানের জামানাতে আমি খেজুর খাইলাম, মানুষে দিলাম, কিন্তু যেদিন হযরত উসমান শহীদ হন,
ওনার বাসভবনটা দুশমনরা ঘিরে ফেলছে, চতুর্দিক দিয়ে ওনার বাসভবন ঘিরে ফেলল। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছিলেন, খলিফাতুল মুসলিমিন একটু অনুমতি দেন, যে কয়টা বান্দর গেটের চতুর্দিকে দাঁড়ায় আছে আপনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, এই বানরগুলির জন্য আমি একা আলী যথেষ্ট, খালি আপনি অনুমতি দেন, অনুমতি শুধু দেন। কিন্তু হযরত উসমান বলেছিলেন, আলী, যেই মদিনায় আমার নবী শুয়ে আছেন, এই মদিনায় আমি উসমানের কারণে রক্ত ঝরুক এটা আমি পছন্দ করি না। ওরা আমাকে শহীদ করলে যদি মনে করে এদের মনের ইচ্ছা পূরণ হবে, অসুবিধা নাই, আলী বাধা দিও না। আমি আজ স্বপ্নে দেখেছি মায়ার নবী আমাকে বলেছেন, ওসমান তুমি আজকে রোজা রেখেছো, কিন্তু ইফতার করবা আমি নবীর সাথে। এতে আমি বুঝে গেছি রে আলী, আজ ইফতারের আগে আগেই আমি শহীদ হব আর নবীর সাথে জান্নাতে গিয়ে ইফতার করব। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज देखो अल्लाहु अकबर। তাহলে কি বুঝলাম? হযরত আবু হুরায়রা বলেন যে হযরত উসমান শহীদ হয়েছেন, উসমান শহীদ হয়ে গেছেন, এই খবর শোনা মাত্রই মদিনার মানুষ পাগল পারা হয়ে তারা দৌড়াইতে লাগলো। আমিও গড় থেকে দৌড় দিছি, হযরত উসমান গনি শহীদ। এই খবর শুই না মদিনার মধ্যে একটা হইচই পড়ে গেল। ওই যে আমি ওই সময় দৌড় দিছিলাম, তখন আমার খেজুরের থলিটা কই পড়ছে আমি জানি না। ওই খেজুরটা ওই দিন খেজুরের থলিটা হারাইছে, নতুবা যতদিন দুনিয়া থাকতাম এই থলি থেকে খেজুর পাইতাম আর খাইতাম। তাহলে নবীর হাতের বরকত আসেনি না নাই? জোরে খন। ওই যে উটের লাগাম রাসূল ধরছেন, নবীজির হাত লাগা মাত্রই উটের শক্তির মধ্যে বরকত বাড়াই দিছে। কেডা? অল্প সময়ের ভিতরে বান্ধবীদের সবরে ফালায় চলে গেছেন। আর হালিমা সাদিয়া কইছে, ও বান্ধবীরা, যাইবার সময় আসিল উটের লাগাম আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রাহমাতুল লিল আলামিনের হাতে, এজন্য উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেছে। ভাইরা বন্ধুরা, এইগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের কিছু কাহিনী। রাসূল যুবক হলেন, 25 বছরের যুবক, নবীজি চাকরি করবেন। আল্লাহ নবীর ভালো লাগে না বেকার থাকতে। চাচা আবু তালিব রে বলতেছেন, চাচা আমার একটা কাম ধরাইয়া দেন, আমি বেকার ভালো পাই না। রাসূলের চাচা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী আম্মাদান খাদিজাতুল কুবরা, যার আন্ডারে অনেক মানুষ চাকরি করে, ওনার বাড়িতে রাসূল নিয়ে হাজির হলেন। খাদিজা, তোমার ফ্যাক্টরিতে কোনো চাকরি আছে নি? আম্মাদান বলতেছে, আপনি আমার ফ্যাক্টরিতে চাকরি খুঁজেন, অথচ আপনি কুরাইশ বংশের সম্মানিত একজন মানুষ। কার জন্য? নবীর চাচাকে আমার ভাতিজার লাগে। এই যে আমার ভাতিজাটা বেকার থাকতে পছন্দ করে না, ভাতিজায় কইতেছে একটা চাকরি দিতে। এখন তোমার কাছে আইসে একটা চাকরি আসেনি। আম্মাজান বলেন, আমার কাছে এই মুহূর্তে কোনো চাকরি নেই, তবে কয়েকদিনের জন্য একটা চাকরি নিতে পারবে। আমার বকরি রাখাল ছুটিতে আছে, এই কয়েকদিন চাইলে এই কামটা করতে পারবে, কিন্তু আমি দিতাম না, কারণ চাকরিটা বেশি সম্মানজনক না। আর আপনারা কুরাইশ বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী, আপনার ভাতিজার জন্য এই চাকরি মানায় না। আল্লাহর নবীর চাচা বলেন, হ ঠিকই তো, ছাগল রাখালে আমার ভাতিজা আবার করে কেমনে? ঠিক আছে ভাতিজা, চলো রক্ত বেচে তোমারে খাওয়াইমু, চাকরি লাগতো না। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী কয়, চাচা আমি বেকার থাকতে পারবো না,
চাকরি কর্ম হালাল যদি হয় কোন কর্মই আমি ছোট চোখে দেখি না। চাচা গো আপনি যান যা বলেন আমি ছাগল রাখালিটাই করব, কারণ এটা হালাল। আল্লাহ নবী শিখাইছেন যুবক ছোট্ট ব্যবসা করো, পানের দোকান দাও, মুড়ি বেচো আর চানাচুর বেচো, যদি সেটা হালাল হয় কখনো কর্মকে ছোট চোখে দেখো না, কারণ কর্ম ছোট না বড় এটাই আমারে বাদ দেয় না। আমারে রিজিক দেন কে? আরো জোরে, আরো জোরে। দোকানে রিজিক দেন আল্লাহ দেয়। মাতে না কুন্তালের মানুষ বুঝতেছে, দোকানে রিজিক দেন আল্লাহ দেয়, এটা কইতে কোনো দোষ গুনাহ হইব? কেউ যদি মনে করে আমি দোকানও না গেলে পরে বা আমার দোকান থেকে আমার রিজিক আয়, তাইলে তো তার ঈমান থাকতো না। দোকান তো একটা উসিলা, ঠিক কিনা জোরে খাও? দোকান একটা উসিলা, কাজ হলো একটা উসিলা, রিজিক দেয় কারা? আল্লাহ। এজন্য তোমার ব্যবসা এটা ছোট না বড়, যদি হালাল হয় কখনো ব্যবসারে কর্মরে ছোট চোখে দেখতে নাই। রাসূল নিষেধ করেছেন কর্ম কর্মই, কাজ কাজই। হারাম যদি হয় যত বড় হোক আল্লাহ রাসূলকে এর ভিতরে বরকত নেই, ঠিক না? সুদখোর যত কোটি টাকার মালিক হোক রাসূল বলে এর সম্পদে বরকত নাই। সুদখোর তার নিজের জীবদ্দশায় হয়তো ভিক্ষা করব, নয় তার ফুলায় ভিক্ষা করব, নয় তার নাতি ভিক্ষার ঝুলি লইয়া লইয়া আটবো। আল্লাহ রাসূল বলছেন হারামের ভিতরে বরকত নাই। সুদখোরের সম্পদ খুব কাছাকাছি, অল্প সময়ের ভিতরে ধ্বংস হবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদখোরের সম্পদ ধ্বংস হবে। আমি আপনি দেখি হারাম পথে যারা টাকা কামায় এরা অল্প দিনে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, টাকা দিন দিন খালি বাড়ে। আর আল্লাহ বলতেছেন আমি দেখতেছি কমে, আল্লাহ দেখে কমে, আমি আপনি দেখি বাড়ে। এবার আপনারা কোন কার দেখা ঠিক? আমার আপনার দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আমি আপনি আজ দেখি কাল দেখি না, আগামী কাল এই আপনাদের গ্রামের হালত কি হইতেছে কেউ জানি না, এর পরের দিনের খবরও জানি না, বর্তমান জানি ভবিষ্যৎ জানি না। অতএব আমাদের সামনে সম্পূর্ণটাই অন্ধকার, কিন্তু আল্লাহর সামনে ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান, ঠিক না? এজন্য আল্লাহ দেখতেছে সুদখোরের আগামী কালকের দিন কেমন আসতেছে, এটা আমি আপনি জানি না, কিন্তু হারামখোরের আগামী কালকের রাত কেমন আসতেছে এটা আল্লাহ দেখতেছে। এজন্য আল্লাহ কয় আমি দেখতেছি এর ধ্বংস হইতেছে আর তোমরা দেখতেছো বাড়তেছে। এবার আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? একিন আছে তো? জোরে বলেন, জোরে বলেন। সমাজে সুদ আসেনি না নাই? হ্যাঁ, 10,000 টাকা 12,000, 15,000 টাকা 20,000, 20,000 25,000। হ্যাঁ, আবার টাইম মতো না দিলে এর আবার সুদের উপরে সুদ হয়, সুদের উপরে আবার সুদ। আবার এক দিলে সালাক্কা বাঙালি আছে, কয় হুজুর আমরা সুদ খাই না। কিতা খাও? কয় ইন্টারেস্ট। হ্যাঁ, নাম বদলাইছে। কি ভাই নাম বদলাইলে কি জিনিস বদলে? হ্যাঁ, নাম বদলাইলে জিনিস বদলে? নাম বদলাইলে যদি জিনিস বদলে, কালা কুত্তারে কালা ছাগল কে খাইলা? আপনি কইবেন না মিয়া এটা কুত্তা না ছাগল, আমি নাম রাখছি ছাগল। কুত্তার নাম ছাগল রাখলে যেমন কুত্তা ছাগল হয় না, সুদের নাম ইন্টারেস্ট রাখলেও সুদ কোনোদিন ইন্টারেস্ট হয় না। সুদ সুদই থাকে, ঠিক কি না? নাফাক নাফাকই থাকবে, নাম যতই বদলা। সুদের নাম ইন্টারেস্ট, সালাক্কা বাঙালি। আরেকটা ঘুষ, ঘুষ বুঝিনি আমরা, কিছু হিকাই দিই আপনারা, নাইলে তো বুঝতা না। ঘুষ চিনেননি? ফাইল আটকে রইছে টেবিল, লড়ে না। এই ফাইল লড়াইবার লাগি টেবিলের নিচ দিয়ে অফিসারে হাতে যেটা দেয় এটার নাম কি? জোরে খাও। এজন্য আমি ওই দিন এটার নাম পাইছি। আমার এক হুজুর সুদের নাম তো ইন্টারেস্ট, ঘুষের নাম কিতা পাইছি? আমি কই না, ঘুষের নাম হইলো স্পিড মানি। স্পিড মানি মানে স্পিড অর্থ হইলো দৌড়া, দৌড়ে, দৌড়ে। আর মানি মানে টেকা, যে টেকায় দৌড়ায়। ফাইল আপনার টেবিলে আটকে রইছিল, অফিসারের টেবিল, লড়ে না সরে না, যে টেকা দিলে পরে ফাইলে দৌড় শুরু করে, এটার নাম হইলো ঘুষ। এটার নাম হইলো ডা গেছি একদিন
গিয়া হোটেল, আমি এই সময় ছাত্র যাব না, ঢাকা বালিবাগ পড়ি, গেছি হোটেলে বসে খানা খাইতাম। জিগাইলাম বেটা কিতা কিতা আছে, হয় ইলিশ আছে, চিংড়ি আছে, এরপরে দেয়া এই শিং মাছ আছে, মাগুর মাছ আছে, মিনি মাছ আছে। মিনি মাছ কইতে আমার আশ্চর্য লাগলো। ইলিশও চিনলাম, রুই মাছও চিনলাম, শিংও চিনলাম, মিনি তো চিনি না। তে এমন একটা মাছ যেটা জীবনে নামই শুনছি না, খাই মুদুরের কথা, এই মাছটাই আজকে খাই। ওয়ার্কাররে ডাক দিয়ে আনলাম, এনে কইলাম বেটা লাস্টে যে একটা নাম কইছ কিতা ভুললে গেছি, নামটা আবার কত? কই মিনি, মিনি, ওই মিনি রিয়ান। আজকে হেরে একটু চিনি, বুঝছেন না? এটা একটা ইন্টারেস্ট আমার ভিতরে যাচ্ছে যে আজকে এমন একটা মাছ খাইমু যেটার এতদিন নামই জানতাম না, নামও শুনমু আর খাইমু। আনার পরে দেখি বেদা, বেদা মাছ চিনেন না? হ্যাঁ, আপনারা কি দেখেন? বেড়া, বেড়া, আচ্ছা বেড়া। আর আমাদের হবিগঞ্জের এলাকায় কয় বেদা। এই বেড়া মাছ, এখন এই মাছ দেখিয়া আমি খালি উল্টাই আর পাল্টাই। মাছটা যে ঘটনাটা কি নিশ্চিত হইলাম 100% এটা বেড়া। এরা ডাকলে এদিকে এদিকে বাজান, তুই এদিকে কি আনছো? মিনি। ইডের নাম মিনি? কয় হ। আমি কই বেড়া, এটা তো বেড়া, তোরে মিনি কইছে কেডা? ই মাছ তো মাগ ন খাই না, তোর কাছ থেকে টাকা দেখে না খাইতা। কয় বাড়ি কই আপনি? হে আমারে উল্টা করে। আমি কি এখন তো আমার ইন্টারভিউ দেওয়া লাগবে এর কাছে। পরে গেলাম বাড়ি, হবিগঞ্জ ছিলে। কয় জন্যই আপনাদের এলাকায় এটারে বেদানা বেড়া কয়, আর ডাকা ইয়া এটা মিনি হয়। তখন আমি বেদা খাই আর কই রে, কইলাম রে বেড়া, তুই সিলেটের সীমানা ফার হয়ে গেলে মিনি হয়ে গেলে। হ্যাঁ, এই যে সীমানা ফার হয়ে সে মিনি হয়েছে, এই সেই কোন তো মাছ কোনদিন বদলিছে? মাছ কি বদলিছে না নাম বদলিছে? জোরে খন, নাম বদলিলে কি জিনিস বদলে? যে সমস্ত মানুষের সুদ খায় ইন্টারেস্ট কইয়া, এর নাফাক নাফাকই খায়, নাফাক কোনদিন ফাঁক হয় না। যারা ঘুষে স্পিড মানি কইয়া নিতেছে এরাও নাফাকই খাইতেছে, ঠিক কি না? আরো জোরে খন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমি হালাল কর্ম এটা যেমনই হোক আমি ছাগল রাখালি করতে রাজি আছি, আপনি যা এখন আমি এই চাকরি করব। নবীজি চাচা বলতেছে, ভাতিজা একটু বুঝিয়ে হো ভাতিজা, আমরা কুরাইশ বংশের লোক, ছাগল রাখালি চাকরিটা তুই নিবি, এটা তোর সাথে মানায় না। রাসূলকে চাচা আবারও বলতেছি, হালাল কোন কর্ম এটারে কোনোদিন হেয় করতে নাই, এটা ছোট হোক, কাজটা তার ছোট হোক, এই ছোট কাজের বিনিময়ে আল্লাহ বরকত বাড়ায় দিব যদি হালাল হয়, ঠিক কি না? হারামের দ্বারে কাছে যায় না, হারামে আরাম নাই, হালালের ভিতরে আল্লাহ আরাম রাখছে। এক বেলা খাইবেন, এক বেলা খাইবেন না, তবুও সুদকুরের কাছ থেকে সুদে টাকা নেন না, কারণ সুদকুর শুধু যে টাকা দেয় এ না, যে সুদের টাকা আনে এও সুদকুর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, চার দলকে রাসূল সুদকুর বলছেন। যে সুদের টাকা লাগায় এও সুদকুর, যে সুদের টাকা আনতে যায় এও সুদকুর। যে সুদের টাকা আনতে যায় সে কিন্তু ধনী না, গরীব, ঠিক না? সে বিপদে পড়ে আনতে গেছে, তাহলে ধনীও সুদকুর, গরীবও সুদকুর যদি সুদের টাকা আনতে যায়। আর হইল যে সুদের সাক্ষী থাকে, আর 4 নম্বর হলো যে সুদের লেনদেন লেখে। এই চাইরো দলকে রাসূল বলছেন সুদকুর। কিয়ামতের ময়দানে চাইরো দলের শাস্তি সমান হবে, চাইরো দলের শাস্তি সমান। এজন্য যাবেন না। আল্লাহ রাসূলের চাচা নিয়ে আসছেন, এসে বলতেছেন, খাদিজা এই ছাগল রাখালিটা আমার ভাতিজারে দিয়ে দাও। ভাতিজা এটাই করবে। অল্প দিনের জন্য নবীজি চাকরি নিলেন, এইদিকে মায়ার নবী দয়ার নবী তিনি ছাগল রাখালি শুরু করলেন।
নবীজি দায়িত্ব নেওয়ার পর ছাগলগুলির চেহারা দিন দিন সুন্দর হতে লাগলো। পেটটা মোটা কইরা ঘাস খাইয়া বাড়িতে আয়। আম্মা জান খাদিজাতুল কুবরা মনে মনে কয়, আগে তো আমার ছাগলে এত পেট মোটা কইরা বাড়িতে আইতো না, এত খানা খাইতে পারতো না, এত খানা পায় কই। আমার রাখালে ছাগল রাখালি করে যে জায়গায় বসে বসে ওই জায়গায় তার মাথার উপরে একটা মেঘের আবর তারে সারা দিতেছে। মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মা জানি দৃশ্যটা দেখছেন আর দেখতেছেন এই গরমের ভিতরে মায়ার নবীর দুইটা বিষাক্ত সাপ ফনা দইরা বাতাস দিতেছে। বাতাস তাকায় দেখে আমার নবীর রাখাল নবীজি তিনি ছাগল রাখালি রাখেন করেন না, নবীজির ছাগলগুলি রাখালি করতেছে দুইটা বাঘ। আল্লাহু আকবার জোরে কর। দুইটা বাঘে ছাগল রাখালি করে নবীজি বয়ে রইছেন, মাথার উপরে মেঘে আবর দেয়। এই দৃশ্যটা দেখার পরে আম্মা জানি সিদ্ধান্ত নিলেন নবীকে তিনি আর রাখালিতে রাখবেন না, আমার রাসূলকে তিনি চিফ ম্যানেজার বানায় দিবেন। ঘোষণা দিলেন পুরা স্টাফ নিয়ে বৈশা সমস্ত স্টাফদের সামনে বললেন, আমি চিফ ম্যানেজার বানায় দিলাম মুহাম্মদকে। আল্লাহর নবীকে তিনি চিফ ম্যানেজার বানায় দিলেন, কিন্তু কোন ম্যানেজারই এই প্রস্তাব মানতে রাজি হয় না। সবাইকে আমাদের প্রেস্টিজ দেয়, আমরা এটা মানি না। এইদিকে আম্মা জান রাসূলকে বলেন, আপনি সিরিয়া চলে যান 90 দিনের জন্য। এদিকে আমি সামলাইতেছি আন্দোলন যেটা হইতেছে কর্মচারীদের ভিতরে আন্দোলন আমি দেখতেছি, আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান। রাসূলকে 90 দিনের জন্য সিরিয়া পাঠাই দিয়েছেন। আমার রাসূল নিতে চান নাই। রাসূল বলছেন, আপনি আমার এই দায়িত্বটা দিয়েন না, এত বড় দায়িত্ব দিয়েন নাই, আমি মাত্র জয়েন করছি, সবকিছু বুঝি না। আম্মা জান বলে, আপনার বুঝতে হবে না, যা দেখবার আমি দেখছি। আল্লাহু আকবার জোরে। চলে গেলেন সিরিয়া। এদিকে ম্যানেজার রেসাইজ করে লিছেন আম্মা জান, চাকরি করলে করো, না করলে রাস্তা গনো। সবাই চুপচাপ চাকরি জয়েন করে রাখছে। 90 দিন পরে রাসূল আসবেন। আম্মা জান দিন দিন রাসূলের প্রতি খালি দুর্বল হইতেছেন, দুর্বল হইতেছেন। রাসূলের চরিত্র, রাসূলের আখলাক, রাসূলের সৌন্দর্য, রাসূলের আমানতদারি সব দেখে আম্মা জান দুর্বল হয়ে পড়েছেন। ভিতরে ভিতরে ভালোবেসে ফেলেছেন, চরম পর্যায়ের ভালোবাসা কলিজায় ঢুকে গেছে। আম্মা জানকে বিয়ে করার জন্য তৎকালীন সময়ে রাজার কুলারা লাইন ধরা ছিল, বড় বড় শিল্পপতি কোটিপতিরা লাইন ধরা ছিল। তিনি কাউকে বিয়ের জন্য রাজি হন না। দুইজন স্বামী আগে মারা গেছে, সিদ্ধান্ত নিছেন আর বিয়ে বসবেন না। কিন্তু আমার রাসূলের প্রতি তিনি নিজের থেকেই দুর্বল হয়ে পড়ছেন। 90 দিন পরে যখন নবী চলে আসবেন, তিনি বান্ধবীদেরকে নিয়ে আবার ছাদে উঠলেন। বান্ধবীরা, চল চল, আমার ম্যানেজার আজকে আসার টাইম। তোমরা আগে যদি কেউ আমারে বলো, আপনার ম্যানেজার দেখা যায় যে আগে দেখবায়, সে যা চাইবায় আমি তোমারে তা দিম। সবাই উঠলো ছাদে, তাকাই রইছে সিরিয়ার দিকে। কেউ তো আগে কয় না, কিন্তু আম্মা জান নিজেই কয়, আমি দেখি লাইছি। বান্ধবীরা কয়, আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয়, একটু পরে দেখবা, 1 মিনিট বাড়ছাও, ওই ভাই চাই থাকো, ওইদিকে চাই থাকো, 1 মিনিট এরপরে তোমরা নজরে পড়বে। ঠিকই দেখা যায় 1 মিনিট পরে সবার নজরে পড়ে। বান্ধবীরা কয়, ও খাদিজা, কেমনে তুমি বুঝলা? এখন তো আমরা দেখেছি, কিন্তু দেখার আগে তুমি কেমনে বুঝলা? আম্মা জান কয়, আমি যেদিন তারে দেখেছিলাম মরুভূমিতে, তার মাথার উপরে একটা মেঘের আবর ছায়া দেয়। আজও আমি ওই দিকে তাকায় দেখি একটা মেঘে আবর ছায়া দিয়া কারে নিয়ে আসতেছে। তখনই আমি বুঝে গেছি, এই সেই মেঘের আবর, যে আবর আমি আগেও দেখেছি। এই আবরের নিচেই আমার ম্যানেজার। আল্লাহু আকবার। নবীজি আসার পর বান্ধবীদেরকে তিনি পাঠাইলেন, একটু যাও, যায় কও মুহাম্মদ রে, একটু যায় কও আমারে কেমন লাগে। আমি তো বিয়া করতে রাজি, বিয়াতে সে রাজি নি। বান্ধবী একজন যায় কও, মুহাম্মদ তোমার মালিক রে তোমার কেমন লাগে? আল্লাহ নবী কই, মালিক রে তো ভালোই লাগে। কয়, না ভালোই লাগে কইতেছি না, ভালো তো লাগবে, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কয়, ভালো তুই লাগে। কারে, তুমি তো বুঝতেছো না, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কইতেছে, কি কইবেন আপনি? কইলেন এমনি। বান্ধবী কয়, তোমার মালিক তোমারে বিয়ার প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল কইতেছেন,
কথা সুন্দর, প্রস্তাব ভালো, কিন্তু আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আমার গার্ডিয়ান। আমার চাচার সাথে না জিগে আমি কিছু বলতে পারবো না। এই কথা কইয়া রাসূল চাকরি ছাইরা বাড়ি চলে আইছেন। চাচারা বলতেছেন, চাচা যান, চাকরি আমি আর করতাম না। কেন? কয় মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। কেন? কইনি আমার বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ নবী চাচা কয়, বেটা তাহলে তো তোর কপাল খুলছে। ইজাত কপাল কয়জনের আছে? রাসূল কয়, চাচা আমার কপাল লাগে না, আমি এটা হয় না। উনি অনেক বড়, অনেক বড়, উনি অনেক বড়, অনেক সম্পদের মালিক। উনি কই আর আমি কই, এটা হয় না। আন্ডারে, ওনার আন্ডারে চাকরি করি, আবার বিয়া করি কেমনে? মানুষে কেমনে কিতা কইব? চাচা কয়, ঠিক আছে বাতিজা, বাতিজা, চাকরি আর লাগতো না বাবা, তুই থাক, তোর রক্ত বিচ্ছা খাওয়াইবো, থাক। পরের দিন আম্মাজান নিজে রাসূলের বাড়ি চলে আসছে। চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। আবু তালিব বলতেছে, খাদিজা তোমাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো নাই। কিন্তু আম্মাদান কয়, না আপনার কাছে আছে, এমন জিনিস আছে যেটা আমি চাই। কোন জিনিস? কয় আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনার ভাতিজার বউ আমার আপনি বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান ঝাড়ু দিমু। নবীজির কাছে চাচা চলে আসলো, এসে ভাতিজা। খাদিজা নিজেই তো চলে আসলো, ভাতিজা, ভাতিজা আর ফিরাই দিস না, জীবনে অনেক কষ্ট করছি রে বাবা, কত অভাবে গেছে, এক বেলা খাইছি আর এক বেলা খাইছি না। ভাতিজা অন্তত তুই বিয়াটা কর, বিয়ার উসিলায় আমরা অভাব অন্তত দূর হইব। রাসূল কয়, চাচা বিয়া যখন আপনি এতই পাগল, আচ্ছা আমি রাজি আছি, তবে গিয়া কও শর্ত আছে তিনটা। শর্ত কয়টা? তিন শর্ত কইয়ে বয়ান শেষের দিকে নিয়ে আসুন। শর্ত হইল কয়টা? তিনটা। আল্লাহ রাসূলের চাচা আসছে, আয়েশা বলতেছে, খাদিজা আমার ভাতিজা বিয়াত রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাদান কয় 100টা শর্ত দিল, রাজি আছে। নবীজির চাচা আবু তালিব আয়েশা কয়, ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, বাটা তিনটা না আরো দুই একটা বাড়ায়া কর। রাসূল কয়, চাচা বাড়ানি লাগতো না, তিনটেই যথেষ্ট। বয়ে দিছে। আল্লাহ রাসূল কয়, 1 নাম্বার হলো আপনার যত বাড়ি আছে মক্কা নগরীতে, আপনার যত বাড়ি, সবগুলি বাড়ি যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে দিয়া দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বল। এ যুবক একটু শুনো, আল্লাহ যে কইছে আমার রাসূলকে তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত বানায় পাঠাইছি, বিয়া শাদী তো করবা, করলে পরে বউর বাড়ি থেকে কিতা কিতা আনতায়, ওই রাসূল শিখাইতেছেন। ফ্রিজ আনতায়, মোটরসাইকেল আনতায়, এই পালসার আনতায়, সৌদি বিদেশ যাইবার টাকা লইতায়, ওই রাসূল শিখাইতেছেন। একটু একটু বাড়ছাও। আল্লাহ রাসূল কইতেছেন 1 নাম্বার শর্ত, আপনার যত বাড়ি আছে সব যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাদান কয়, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কর। 2 নাম্বার শর্ত নবী বলবেন, এমনি চাচায় কানে কানে যায়, কয় ভাতিজা চাচার পায়ে একটু ছায়া কইস। এটা জীবনে খুব কষ্ট করছি রে বাবা, তুই তো দেখছ, তুই চাচার পায়ে একটু ছায়া। রাসূল কাচ্চা চাচা। 2 নাম্বার শর্ত হলো আপনার, আমি একজন গরিব মানুষ, আমার বাড়ি নাই, ঘর নাই, চাচার ঘর থাকি, চাচার ঘর খাই, আপনারে নিয়ে আমি থাকবো কই? বাঙ্গা ঘরে থাকবেন নি, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না, একদিন 2 দিন সপ্তাহ চলে যাবে, জীবনে কোনোদিন আপনি উপাস থাকেন নাই, বোকা থাকার কষ্ট আপনি টের পান নাই। আমি মুহাম্মাদের ঘরে যদি বিবি হয়ে আসেন, তাহলে কতদিন কত রাত মনে হয় না খায়া থাকতে হবে, পারবেন নি। আম্মাজান কয়, আমি সারা জীবন না খায়া থাকতে রাজি আছি। আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়ে হাবিবে কিবরিয়া তুম पर सलाम, आए हमारे दिलरुबा तुम पर सलाम, आए इमामुल अंबिया तुम पर सलाम, आए हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिद आको सामे जुमला अंबिया, मस्जिद आको सामे जुमला अंबिया, मुक्तदी थे और वहाँ तुम
मुक़तदा मुक़तदी थे और विहा तुम मुक़तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। এখন শর্ত রইছে কয়টা? জোরে কও কয়টা? চাচা কি আপা ভাতিজা রইছে মাত্র একটা, একটু সাইজ রে বা চাচা। রাসূল কয় আপনার যত সম্পদ, চাচা খুশি হয়ে গেছে। এখন খালি কইলে ভাতিজা ভাতিজা কইলা চাচারে দিলাম। আরে চাচারে লাগতো না, যদি খালি নিজেও লইলা তো তো চাচা ওই মানে ঠিক না? আমার ভাতিজা তো আমার ভাতিজা ভাতিজা। আল্লাহ রাসূল কে আপনার যত সম্পদ, সমস্ত সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। আল্লাহু আকবার। আম্মাদান বলে আমি এক পায়ে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। তিনটা শর্ত আম্মাদানি মান্য নিলেন, কিন্তু চাচা আবু তালিবে কয় ভাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই যে আল্লাহ রাসূল বিয়া করলেন, রাসূল বিবি সাহেবের সব সম্পদ একটা সুতাও রাসূল রাখছেন না বোরবাড়ি। আর আমি কই ফালসার সারা বিয়া হইতাম না। মাতো না খালি মাতো। যৌতুক না হালাল না হারাম? সবাই কইছে না, রুগী আছে না? না রুগী আছে, আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? এ যুবক, যে গরো যৌতুক খামাইলো ই গরো আলো ধাপ হামাইছে বিষাক্ত সাপ, সব রে মাইরা যাইব। এজন্য যুবক যারা বিয়া শাদী করছো না, যারা করবার তো করে লিছো, খাম্বা নাই লিছো, আনলেও আনি লিছো, না আনলেও খাম ওই গেছি। যারা করবায় নিয়ত করো, গুরাইয়াও যৌতুক খাইতাম না, এমনেও না এমনেও না, ঠিক না নি? হ্যাঁ, আপনার মেয়ে অতি থাকবো, আপনার মেয়ে অতি টেলিভিশনটা, আপনার ফুরি অতি খাটো ঘুমাই। একটা ফ্রিজও মাছ মাংস রাখলে তো আপনার ভিড়ই রাখবে। ওইসে নি খাম ফইলা কইলাম কিতা পারে না, ইতা পারে না, ইতা পারে না, না না ইতা কিতা কইলো তা না যায়। তে ওই যে আপনার জিল লাগে যেটা দিবার দিলাই খাওয়াইছে, আর নাহলে আরেকজন রে দেখো, অন্য ভাই আরেকজন রে লাগাই, এরা এটা চায় নাই। তবে এই যুগে কি ফালসান না দিল, এই ধরনের ডাইরেক্ট হোক আর গুরাই হোক, যৌতুক না হারাম, হালাল না হারাম। সমাজের যুবকরা যদি নিয়ত করে লাই যে আমরা যৌতুক নিতাম না, গোটা সমাজ ভালো হয়ে যাব, ঠিক না? যুবকরা নিয়ত করিলে তো যুবকরা আব্বা আম্মারে কইতো, বাপরে কইতো আব্বা এটা চাইও না, এটা নিও না। যৌতুকে কোনোদিন ঘরে শান্তি আনে না, শান্তি আনে না। আমরাও যৌতুক নেই দিকে জামাইয়ের কন্যার মায়া, কন্যার বাবা কয় মোহর লেখো 20 লাখ, ঠিক না? নিজে রাখো মোহর লেখো 20 লাখ, কেন কম কয় 1 টাকাও কম হইতো না। ফালসা বুঝি না, ঠিক না? নিজে রাখো ইবাই তুমি নিবা, হিবাই তোমার আটকাইবো। তবে মনে রাখো এই 10 লাখ 20 লাখ 12 লাখ 15 লাখ মোহরের টাকা দিবার ক্ষমতা নাই। হ্যাঁ 14 গোষ্ঠী মিললেও 1 লাখ, হ্যাঁ লেখাইছো 10 লাখ 12 লাখ, এটা কিতা দেওয়ান লাগে না? কয়টা দেওয়ান লাগে না? সারাইবো আল্লাহ কিয়ামতের মাঠে, একবারে সেচ্চে বাইর করব যারা মোহরের টাকা না দিয়া মারা যাইবা। মোহরের টাকা পরিপূর্ণ সুদ না করে যে স্বামী মারা যাইব, এই স্বামীর বিরুদ্ধে হাসরের ময়দানে বউয়ের মামলা হইব, সবচেয়ে বড় মামলা, জটিল মামলা। এত কলজার টুকরা বউ, কলজা সিবাইয়া খাওয়াইছো, কলজা কাটতে খাওয়াইছো, এই বউ হাসরের মাঠে জামাইরে চিন্ত না, 1 টাকাও ছাড় দিত না মোহরের, 1 টাকা, একটা টাকাও ছাড় দিত না। এজন্য আলতু ফালতু 10 লাখ 12 লাখ মোহর লেখাইয়া গলা কাটা হারাইও না, সাবধান। কইবা ভাই আমি 1 লাখের উপরে পারতাম না, কারণ আমার 1 লাখ আছে। আর যদি কন্যার বাপে মনে করুন যে না মোহরের টাকা বেশি না লেখলে আমার বুড়ির কোন সময় তালাক মেরেব, ঠিক নাই। তবে হুন্না রাখো 20 লাখ না 1 কোটি দিলেও তালাক যে দেওয়ার, হ্যাঁ মোহরের টাকার পাশাইয়া তালাক দেন। আমার জানা মতে মোহর যত বেশি হইছে অত তালাক আরো বেশি খাইছে, নানি শুদ্ধ তালাক খাইছে। আর সুন্নতি বিয়া যত হইছে মোহরে ফাতিমি দিয়া সারা জীবন সুখের সংসার চলছে। মোহরের টাকায় তালাক আটকায় না,
এজন্য সাবধান, বিয়া শাদী একটা বরকতের বিষয়, বরকতরে নষ্ট করেন না যুবক ভাইরা। এটা সারা জীবনে সুখ শান্তি জড়িত বিয়ার সাথে, এটা খেলনা না, এটা একটা পুতুল খেলা না, এটার সাথে আমার ভবিষ্যৎ প্রজন্ম জড়িত। আমার রসুলের আদর্শের কিছু আলোচনা শুনাইলাম যে আমার রসুল এত বড় ধনী একজন নারীরে বিয়া করছেন, কিন্তু তার একটা সুতাও নিজে নিছেন না। আমরা কারা কারা এই আমল করতে রাজি আছি? একটু হাতে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে হো আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।